দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। হাজির হয়েছি একটি নতুন পর্বে। এই পর্বে আমরা দুইটি অনুপাতের ধারণা নিয়ে আলোচনা করব। দুইটি ত্রিভুজের উচ্চতা সমান হলে এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক, এবং দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। এই ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। এই যে আজকে যে দুইটি ধারণা নিয়ে আমরা কাজ করব, এই ধারণাটি তোমাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা চ্যাপ্টারের। তাহলে প্রথমে আমরা এই সমাধান করার আগে তোমরা যারা আজকের পর্বটি দেখছো, এই পর্বটি বুঝতে পারবা, তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে যদি তোমরা এর পূর্ববর্তী পর্ব অর্থাৎ প্রথম পর্বটি দেখে আসো। সেখানে আমরা অনুপাত এবং সমানুপাত নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেছি। তাহলে চলো আমরা এখন এই পর্বে এই সমস্যার সমাধান করার চেষ্টা করি। দুইটি ত্রিভুজের উচ্চতা সমান, এখানে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে যে ত্রিভুজ দুইটি উচ্চতা সমান, শুধু কন্ডিশন হচ্ছে উচ্চতা সমান। আচ্ছা, তাহলে আমি দুইটা ত্রিভুজ আঁকতে পারি। এখানে যে দুইটা ত্রিভুজ আঁকবো, ধরো এই হচ্ছে আমার একটা ত্রিভুজ আর আরও একটা ত্রিভুজ আমি আঁকবো। আমি এখানে দুইটা ত্রিভুজ এঁকেছি। প্রথমে উপরে দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ আর নিচে আর একটা ত্রিভুজ, সবুজ কালার এবং কমলা কালার দুইটা ত্রিভুজ আছে এখানে। তো প্রথম ত্রিভুজটার আমি একটা নাম দিব। ত্রিভুজের নাম দিলাম এ বি সি, এবং পরবর্তী ত্রিভুজটার আমি একটা নাম দিতে চাই। এই ত্রিভুজটার নাম দিয়ে দিই ডি ই এফ। আচ্ছা, আমাদের কন্ডিশন ছিল ত্রিভুজ দুটি উচ্চতা সেম হবে, তাহলে এই হচ্ছে উচ্চতা ত্রিভুজের, এটাকে হচ্ছে এইচ। যদি এটা উচ্চতা এইচ হয় তাহলে এখানকার যে উচ্চতাটা এটাও এইচ হবে। তাহলে দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব এখন। প্রথম ত্রিভুজের নাম হচ্ছে এবিসি আর পরের ত্রিভুজের নাম হচ্ছে ডিইএফ, যেখানে ত্রিভুজ দুটি উচ্চতা সেম। তাহলে আমরা বলতে পারি, মনে করি ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে বিসি। তাহলে এই বিসি সমান হচ্ছে, আমি ধরে নিলাম এ, তাহলে বিসি সমান এ, এবং ত্রিভুজ, তাহলে বিসি সমান এ এবং ত্রিভুজ ডিইএফ এর ভূমি ইএফ সমান, এখানে ধরে নিলাম হচ্ছে ডি, তাহলে লিখতে পারি ডি। তাহলে মনে করলাম আমি যে ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি সমান হচ্ছে এ এবং ত্রিভুজ ডিইএফ এর ভূমি হচ্ছে ডি। উভয়ের ক্ষেত্রে উচ্চতাটা কিন্তু সেম, তাই লিখতে পারি উভয়ের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এইচ। উভয়ের ক্ষেত্রে উচ্চতা এইচ, তাহলে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কিন্তু আমি নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজের ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ, তাহলে লেখা যায় এ, উচ্চতা হচ্ছে এইচ, তাহলে লিখতে পারি এইচ। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, একই রকমভাবে কিন্তু আমি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটাও বের করতে পারবো। তাহলে লিখতে পারি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে, এখানে ভূমি ধরেছিলাম কি ডি, তাহলে ডি ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে আমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আর এখানে হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন কি চাচ্ছে আমাদের? এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে এখানে হাফ ইন্টু এইচ, তাহলে লিখতে পারি হাফ এ এইচ ইজ টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ ডি এইচ। এখন এই পাশ থেকে হাফ এবং এই পাশ থেকে হাফ কিন্তু বাদ দেওয়া যায়, অর্থাৎ এই যে হাফ এবং এই পাশের হাফ, যদি এই পাশের হাফ ওই পাশে চলে যায় তাহলে হচ্ছে এটা ভাগ ছিল গুণ হয়ে যাবে, কাটাকাটি করলে মানটা 1 হয়। তার মানে এই আমি চাইলে হাফ এবং হাফ বাদ দিতে পারি। একই রকমভাবে দুই পাশে এইচ আছে, এইচটাকেও ভাগ করে দিলে এইচটাও বাদ হয়ে যায়। তাহলে এইখানে থাকে কি এ ইজ টু ডি। তাহলে এটা আসলে কি ছিল? এ ছিল হচ্ছে ত্রিভুজ এবিসি এর ভূমি অর্থাৎ বিসি। তাহলে এখানে লিখতে পারি বিসি ইজ টু ডিটা আসলে কি? ডিটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ভূমি অর্থাৎ ডিইএফ। তাহলে ডি উঠাই দিয়ে আমি লিখতে পারি ই এফ। আমাকে প্রশ্নে বলা হয়েছিল কি যে এদের ক্ষেত্রফল অর্থাৎ ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল হবে ভূমি সমানুপাতিক। তাহলে ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফল, এটা অনুপাতের মাধ্যমে দেখালাম আমি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত থেকে দেখো ভূমির অনুপাত বের করা হয়েছে।
তাহলে প্রশ্ন বলেছিল যে দুইটি ত্রিভুজ উচ্চতা যদি সমান হয় তাহলে এদের ক্ষেত্রফল ও ভূমি সমানুপাতিক হবে। দেখো এখানে সমানুপাতিক ব্যাপারটা কিন্তু আমরা দেখিয়েছি, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও তোমাদেরকে সংক্ষেপে আরেকবার ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। যে মনে করি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে বিসি সমান এ এবং ত্রিভুজ ডিইএফ এর ভূমি হচ্ছে ডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, লিখলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ, ভূমি হচ্ছে ডি, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করেছি, একই রকমভাবে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করেছি। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল সমানুপাতে প্রকাশ করলাম। আচ্ছা, ইকুয়ালস টু এই যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখেছি ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, এই পাশের হাফ এই পাশের হাফকে বাদ দিলাম, এ পাশের এইচ এবং এ পাশের এইচ যদি বাদ দিই থাকে কি এ ইস্টু ডি। এ হচ্ছে কি? এ হচ্ছে এখানে বিসি অর্থাৎ ভূমি, একই রকমভাবে ডি হচ্ছে ইএফ। তাহলে প্রশ্নে চেয়েছিল কি যে আমাদের যে ধারণাটি ছিল যে ক্ষেত্রফল হবে ভূমির সমানুপাতিক, ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার তবে আমরা প্রশ্ন অর্থাৎ আমার যেটা ধারণা 2, এই 2 নম্বর ধারণাটি সমাধান করার চেষ্টা করব। দেখি আমাদের 2 নম্বর ধারণাটি কি ছিল, যে দুইটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল ও উচ্চতা সমানুপাতিক। আচ্ছা, দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে যাদের ভূমিটা সমান। এখন এই যে আমরা দুইটা ত্রিভুজের কথা, যে দুইটা ত্রিভুজের কথা বলে সেই দুইটা ত্রিভুজের মধ্যে একটা হচ্ছে এবিসি আর অপরটি হচ্ছে ডিইএফ। এই ত্রিভুজ দুইটির ভূমি সেম, অর্থাৎ দেখো বি থেকে সি পর্যন্ত মানটা হলো বি, ই থেকে এ পর্যন্ত মানটা হচ্ছে বি। উচ্চতা এ পি সমান এইচ, এটা আমি মনে করলাম, এবং এখানকার ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা ডি কিউ সমান হচ্ছে কে। তাহলে লিখতে পারি, মনে করি ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা যথাক্রমে এপি সমান এইচ এবং ডি কিউ সমান কে। উভয়ের ক্ষেত্রে ভূমি কিন্তু সেম, তাহলে লিখতে পারি উভয়ের ভূমি বি, উভয় ত্রিভুজের ভূমি সমান বি। এখন তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু, এখানে ভূমিটা হচ্ছে বি আর উচ্চতা হলো এইচ। একই রকম ভাবে আমি ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বের করতে পারবো। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, এখানে ভূমিটা হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে কে। এখন দুইটাকে আমি অনুপাতে বিন্যস্ত করব। তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ছিল কি হাফ ইন্টু বিএইচ, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি ইন্টু কে, তাহলে হাফ ইন্টু বি ইন্টু কে। তাহলে এই পাশের হাফ এবং এই পাশের হাফকে বাদ দিলাম, এই পাশের বি এবং এই পাশের বি কে বাদ দিলাম, তাহলে এই পাশে কি থাকে এইচ, এইচ ইস্টু এখানে থাকে হচ্ছে কে। তাহলে এইচটা আসলে কি? এইচ হচ্ছে এ বি সি ত্রিভুজের উচ্চতা, তার মানে এইচ এর মান, এইচ কিসের মান? এপি এর মান। তাহলে এইচকে কিন্তু এপি লেখা যায়, এইচকে এপি দিয়ে রিপ্লেস করলাম ইস্টু কে। কেটা কি? কে হচ্ছে ডিইএফ ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ ডিকিউ এর মান হচ্ছে কে। তাহলে কে উঠায় লিখতে পারি ডি কিউ। প্রশ্ন কি বলেছিল যে দুইটি ত্রিভুজের ভূমি সমান হলে এদের ক্ষেত্রফল উচ্চতা সমানুপাতিক। তাহলে ত্রিভুজের দুইটি ত্রিভুজের ভূমি, ভূমি এখানে ছিল বি, এখানেও ছিল বি, ভূমিটা সেম। এটা আমি লিখে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা যথাক্রমে এইচ ও কে, উভয় ত্রিভুজের ভূমিটা হচ্ছে বি। তাহলে ত্রিভুজ এবিসি এর ভূমিটাও বি, ত্রিভুজ ডিইএফ এর ভূমিটাও বি, কিন্তু উভয়ের ক্ষেত্রে কি উচ্চতাটা আলাদা। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম, তাকে আমি অনুপাত করলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। লিখলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। হাফকে বাদ দিলাম, বিকে বাদ দিলাম, এইচ থাকলো, এইচ হচ্ছে ত্রিভুজ এবিসি এর উচ্চতা আর এখানে কে হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর উচ্চতা। তাহলে এইচ হচ্ছে এপি আর এপির মান হচ্ছে এইচ, তাহলে এইচকে এপি দিয়ে রিপ্লেস করলাম আর কে ডিকিউ দিয়ে রিপ্লেস করলাম। প্রশ্ন চেয়েছিল কি যে উচ্চতা হবে সমানুপাতিক, ক্ষেত্রফল এবং উচ্চতা সমানুপাতিক, ক্ষেত্রফল সমানুপাতিক দেখো উচ্চতা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।